আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব অফ পেজ এসইও নিয়ে। অফ পেজ এসইওর আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি। আমরা এর আগে কমপ্লিট করে আসছি অন পেজ এসইও কিভাবে করতে হয়। অন পেজ এসইও প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি এবং টেকনিক্যাল এসইওতেও আমরা দেখেছি কিভাবে কি করা লাগে। তো আশা করি ওই ব্যাপারগুলো ক্লিয়ার আছে। এখন আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব এবং এইটা থেকে আপনারা জানতে পারবেন অফ পেজ এসইওর যে ব্যাকলিংকস আছে, ব্যাকলিংকস আপনি কিভাবে করবেন, কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনার ওয়েবসাইটের যে অথরিটি আছে সেই অথরিটিগুলা বাড়াতে পারবেন। প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবো। চলেন আমরা শুরু করি। এখান থেকে অফ পেজ এসইওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে অফ পেজ এসইওর ক্ষেত্রে কি হয়, অফ পেজ এসইওটা আমি যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি আমার যে ওয়েবসাইটটা আপনারা জানেন, আমি এখান থেকে লিখি এখানে যে jummatul.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, রাইট? আর আরেকটা ওয়েবসাইট সাপোজ ধরেন যে instagram.com অথবা facebook.com অথবা আপনার আরও আদার্স অনেক সোশ্যাল মিডিয়া থাকতে পারে। সাপোজ ধরেন linkedin.com দিলাম আমি। তো এখন কি হচ্ছে, এখান থেকে আপনি এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, সাপোজ ধরেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, ফেসবুকে পোস্ট করলেন, লিঙ্কডিনে পোস্ট করছেন। তাহলে কি হচ্ছে, এই যে আমার জুম্মাতুল আল জামি যেই ইয়াটা, এই যে এইটা আপনি জুম্মাতুল আল জামি jummatul.com এই ওয়েবসাইটের কোনো একটা পোস্ট, ধরেন যে কোনো একটা পোস্ট অথবা সাপোজ ধরেন আপনি যে এসইও এক্সপার্ট, এই বিষয়ে আমি হচ্ছে ইনস্টাগ্রামে অথবা ফেসবুক অথবা লিঙ্কডিনে শেয়ার করছি। ঠিক আছে, লিঙ্কডিনে একটা পোস্ট করলাম এবং লিখে দিলাম যে তুমি যদি আমার সার্ভিস নিতে চাও jummatul.com এই ওয়েবসাইটে ভিজিট করো। এরকমটা সাপোজ ধরেন আপনি লিখে একটা পোস্ট করছেন আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তাহলে কি হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকছে, যার কারণে আপনার এই ওয়েবসাইটটা ফেসবুক যেহেতু আদার্স একটা কোম্পানি, সো ফেসবুকের কাছ থেকে আপনার যে ওয়েবসাইট আছে সে একটা কি পাচ্ছে, ব্যাকলিংকস পাচ্ছে। মানে ব্যাকলিংকস বলতে হচ্ছে কি, যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পিছনে একটা লিঙ্ক দেওয়া, ব্যাকলিংক। সো এইটা বুঝতে পারছেন যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা যদি আপনি কোনো একটা জায়গাতে শেয়ার করেন, সো সেটাই হচ্ছে একটা ব্যাকলিংক। আপনি এখন যদি শেয়ার করেন ইউটিউবে দেখা যাচ্ছে একটা ভিডিও মেক করলেন, আপনি যে সার্ভিস দিয়ে থাকেন এসইওর, এই রিলেটেড একটা ভিডিও করলেন এবং ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। তো এই যে আপনি আপনার ইউটিউবে শেয়ার করছেন, সো এই যে ইউটিউব থেকে কোনো মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে এই যে এটা একটা কিন্তু ব্যাকলিংক, মানে আপনার ইউটিউব থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারছে। তার ফলে কি হচ্ছে, এখানে আপনার এই ওয়েবসাইটটা একটা ব্যাকলিংক পাচ্ছে ইউটিউবের কাছ থেকে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার যে কোনো একটা ব্যাকলিংক বা অফ পেজ, আসলে অফ পেজ এসইওটা সম্পূর্ণটাকে ব্যাকলিংকেই বলে। অফ পেজ এসইও এটা একটা নাম। সো এইটার সম্পূর্ণ কাজ আমাদের ব্যাকলিংক নিয়ে। ওকে, এখন দেখেন ব্যাকলিংকটা আমরা বুঝে গেছি যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমরা যদি একটা পোস্ট করি আমাদের ওয়েবসাইটে নিয়ে, তাহলে আমাদের ওয়েবসাইটটা একটা ওই যে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করেছেন সেখান থেকে একটা ব্যাকলিংক পাচ্ছে। ক্লিয়ার? এই ব্যাপারটা অনেক ইজি ব্যাপার। ঠিক আছে, এখন আসেন এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন এক্সাম্পল যদি আমি দেখাই যে ব্যাকলিংকটা আসলে কেমন দেখতে হয়। এখন ধরেন আমি আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিব। সাপোজ ধরেন আমি যদি সার্চ করি যে ধরেন যে 5 বেনিফিট অফ, এখান থেকে এই যে ইন্টারনেট আছে, আমরা এখান থেকে যাই 5 বেনিফিট অফ ইন্টারনেট। সাপোজ ধরেন এখানে হচ্ছে যে একটা পোস্ট আসছে, আমরা এই যে পোস্ট এখানে আছে অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট এখানে আছে, অথবা এই যে এখানে আমরা যাই যে 14 ওয়ে টু ইন্টারনেট ইমপ্রুভস আওয়ার লাইভস। তো এখান থেকে আমরা একটা কি করলাম, একটা ওয়েবসাইটে আছে দেখেন communitynetwork.org। ঠিক আছে, একটা ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা দেখি নিচের দিকে, দেখেন এখানে অনেক ধরনের কন্টেন্ট থাকবে। এর মধ্যে দেখেন যে এখানে আবার দেখেন নীল কালারের কিন্তু একটা কালো মানে কালার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা দেখেন কোথায় নিয়ে আসে, এটাও communitynetwork.org তার ওয়েবসাইটে আরও একটা পেজে নিয়ে আসছে। ঠিক আছে, সেম ওয়েবসাইট, দুইটাই সেম ওয়েবসাইট, কিন্তু এখানে আমি ক্লিক করলে কি হচ্ছে, আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তাহলে আমরা এটা দেখলাম। এরপর আমরা যদি এখানে ক্লিক করি, এটা কোথায় নিয়ে যাই দেখি, এটাও সেম ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এখান থেকে আপনি দেখবেন যে একটা হলেও লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে যাচ্ছে। আমরা এখানে যদি চেক করি এখানে, সো এই যে দেখেন এইটা দেখেন অন্য একটা ওয়েবসাইট আছে আমেরিকা progress.org। ঠিক আছে, americaprogress.org একটা ওয়েবসাইটে আসতো। তো এখন দেখেন ব্যাপারটা, আমি এগুলো ক্লিয়ার করি। এখান থেকে দেখেন যে আমি কোথায় ক্লিক করলাম, এই যে এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সেন্টার অফ আমেরিকা প্রোগ্রেস। সো এইখানে আপনার যে ওয়েবসাইট আছে, আপনার এই যে এটা কিন্তু একটা ব্লগ পোস্ট। ঠিক আছে, যে এই জায়গায় দেখেন এটা কিন্তু একটা ব্লগ, আমরা যেরকমটা ব্লগ লিখেছিলাম সেই রকম একটা ব্লগ এখানে লেখা আছে।
আমরা একটা জিনিস এটাও করেছিলাম যে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্কিং করেছিলাম, রাইট? সো এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের সেম ওয়েবসাইটে নিয়ে আসছে communitynetwork.org। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, মানে আমরা কিন্তু এটা করেছি যে আপনার রেলিভেন্ট একটা পেজের সঙ্গে আপনি আপনার ব্লগ পোস্টে কিন্তু লিঙ্ক আপ করছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। কিন্তু আমরা যখন বাইরের কোনো একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের ব্লগ পোস্টে যখন লিঙ্ক অ্যাড করছিলাম, এটা আমরা করেছি। সো সেইটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? ওই এক্সটার্নাল লিঙ্কিং ওটাকে মূলত ব্যাকলিঙ্কের বলা যায়, মানে ব্যাকলিঙ্কের কাজ করছে। ওকে, এখন দেখেন এটা কিভাবে আমরা এই যে এখানে সবই আমাদের নিজস্ব ওয়েবসাইটে লিঙ্ক আপ করা, তাই না? কিন্তু এই যে এখানে আমি যদি ক্লিক করি, এটা কিন্তু আরেকটা দেখেন americaexpress.org এখানে নিয়ে আসছে, ঠিক আছে? সো এই ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যে এই ওয়েবসাইটটা, এই যে ইউআরএলটা যেহেতু আমাদের এই ওয়েবসাইটের এই জায়গাতে লিঙ্ক আপ করা আছে, যার কারণে কি হচ্ছে আমাদের যে এই communitynetwork.org এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে এই যে ওয়েবসাইটে americaprogress.org এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পেয়েছে communitynetwork.org থেকে, ঠিক আছে? কারণ এর ওয়েবসাইটে পোস্ট করা আছে এনার ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে? এনার ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের এই যে communitynetwork.org এখানে কি করা আছে, অ্যাড করা আছে, যার ফলে কি হচ্ছে এই যে ওয়েবসাইট communitynetwork.org এর থেকে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে এই যে america.org এই ওয়েবসাইটটা, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা অনেক ইজি। সো এই যে আমরা এক্সটার্নাল লিঙ্কিংটা করি ব্লগ পোস্ট করার সময়তে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। ওকে, তো এখন দেখেন আপনি যেই ওয়েবসাইটের লিঙ্ক আপটা করবেন আপনার ব্লগে, সেই ওয়েবসাইটটা আপনার থেকে ব্যাকলিঙ্ক পাবে। যেমনটা আমি বলেছিলাম যে আপনি যদি সাপোজ ধরেন এই যে একটা লিঙ্ক আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করছেন, তাহলে কি হচ্ছে ফেসবুক থেকে এই যে এই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে ফেসবুকের কাছ থেকে। ব্যাপারটা অনেক ইজি, ঠিক আছে? এখানে অনেকগুলো লিঙ্ক আপ আছে, সেগুলো দেখেন সেম ওয়েবসাইটে যাচ্ছে, এটাও দেখেন সেম ওয়েবসাইটে, কিন্তু এই একটা ইউআরএল আছে, এটা হচ্ছে যাচ্ছে কোথায়, americaprogress.org। তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা যে ব্যাকলিংসের আসলে ব্যাপারটা কি, ব্যাকলিংস আসলে কাকে বলে, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। ব্যাকলিংস দেখতে কীরকম হয় এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। সো এখন দেখেন আমরা আরও একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে ভোট সিস্টেম। ব্যাকলিংক বলতে বোঝায় ভোট দেওয়া। এখন দেখেন যে আমরা কি দিয়ে বোঝাবো, আমি একটা এক্সাম্পল দেই আপনাদের এখান থেকে। সাপোজ ধরেন আমি এখানে দেখাই আপনাদের, ধরেন যে ভোট বলতে সাপোজ ধরেন আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, এখন আপনার 5জন ফ্রেন্ড আছেন। এখন কি হচ্ছে যে একজন বলছে যে আমি রেস্টুরেন্টে যাব না আজকে, আমি কালকে যাব। আর সাপোজ আরও বাকি 4জন আছে, তারা বলছে যে আমরা আজকেই যাব। সো এখানে হচ্ছে যে না বলার সংখ্যা 1জন, কিন্তু 4জন কিন্তু যাওয়ার পক্ষপাতী আছে এবং তারা যাবে। তাহলে কি হচ্ছে, এখানে যে 4জন আছে তারা কিন্তু জিতছে, এবং যে 1জন আছে সেই 1জন না বলছে সে কিন্তু হেরে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক যদি আপনি বেশি পান, ঠিক আছে, ব্যাকলিঙ্ক যদি আপনার বেশি থাকে, তাহলে গুগল বুঝবে যে আপনার ব্যাপারটা পজিটিভ আছে, মানে আপনি যেহেতু আপনার বেশি ভোট, যার কারণে গুগল আপনার যে ওয়েবসাইটটা সেটাকে র্যাঙ্কে দিবে বেশি। এবং যদি আপনার ব্যাকলিঙ্ক কম থাকে এবং একজন মাত্র, যদি আমরা যেহেতু ফ্রেন্ড দিয়ে আমরা একটা উদাহরণ দিলাম যে একজন ফ্রেন্ড বলছে যাবে না সে ব্যাকলিঙ্ক যেহেতু তার কম, সেজন্য তার র্যাঙ্কিংটা কম থাকবে। এই ব্যাকলিঙ্কের ওপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। আমরা গুগলে কিছু সার্চ করলে পারে আমরা যদি এখানে ব্যাক যাই, সো এই যে এনার ওয়েবসাইটটা প্রথমে আসছে, এখানে দ্বিতীয়টা, এখানে তৃতীয়টা, এখানে চতুর্থ, এখানে পঞ্চম, এবং সিরিয়াল হিসেবে কিন্তু আসছে। এই যে এটা আছে, এই তো চাইলে ফার্স্টের দিকে আসতে পারতো, কিন্তু কেন আসছে না? তাহলে তার যে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো হয়তো বা ঠিক থাকলেও দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক কম আছে, যার ফলে এই ব্যক্তি প্রথমে আছে, ঠিক আছে? ব্যাকলিঙ্কটা অনেক হেল্প করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য। আপনি দেখা যাচ্ছে যে আপনার এসইওর ক্ষেত্রে ব্যাকলিঙ্কের কাজই মূলত, মানে ব্যাকলিঙ্কের পাওয়ারটাই হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে 70%-এর ওপর, ঠিক আছে? আপনার 70% ধরেন ব্যাকলিঙ্ক প্রয়োজন হয়, ব্যাকলিঙ্কের হচ্ছে যে গুরুত্বটা বেশি, এবং আপনার যে অফ পেজ টেকনিক্যাল এগুলো হচ্ছে 30%। মানে আপনার বুঝতে হবে ব্যাপারটা, ব্যাকলিঙ্ক যদি আপনার না থাকে, আপনি যদি অন পেজ আর টেকনিক্যাল করে রাখেন, আপনি খুব বেশি র্যাঙ্ক পাবেন না। দেখা যাচ্ছে কোনো একটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে যে আপনি করছেন কাজ, খুব বেশি র্যাঙ্কে আপনি আসতে পারবেন না, কারণ অন্য যারা অলরেডি র্যাঙ্কে আছে তাদের কিন্তু ব্যাকলিঙ্ক আছে, কিন্তু আপনার কিন্তু ব্যাকলিঙ্ক নাই, যার ফলে কি হবে, আপনার র্যাঙ্কিংটা প্রথম দিকে আসতে পারবে না। এই জন্য আপনি যদি কাউকে বিট করতে চান, আপনি যদি প্রথম পজিশনে আসতে চান, সেই প্রথম পজিশনে তার কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেই অনুযায়ী আপনাকে তার থেকে বেশি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ঠিক আছে? আপনি কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন এই ব্যাপারগুলো আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, কিন্তু
ব্যাকলিঙ্ক কি, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন। আমি এখানেও যদি যাই, এখানেও দেখবেন যে কোনো না কোনো একটা লিঙ্ক বাইরে যাবে, ঠিক আছে? যদি বাইরে না যায় তাহলে সেখানে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, যার ফলে সে কিন্তু মূলত সেখানে কোনো ব্যাকলিঙ্কের কোনো কাজ হয়নি। এখন দেখেন এই ব্যাপারগুলো বুঝতে পারছি আমরা অফ পেজের ক্ষেত্রে যে ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কীভাবে কাজ করে। আমরা ব্যাকলিঙ্কের প্রত্যেকটা জিনিস বুঝলাম। ব্যাকলিঙ্কের ভোট সিস্টেম যেটা বললাম, এটা মূলত আপনারা ধরে রাখেন যে ব্যাকলিঙ্ক মানে ভোট, ঠিক আছে? যার ভোট বেশি হবে, মানে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি ব্যাকলিঙ্ক বেশি থাকে আপনার র্যাঙ্কিং বেশি থাকবে, ব্যাকলিঙ্ক যদি কম থাকে তাহলে ব্যাকলিঙ্ক আপনার যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংও কম থাকবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি। এখন আসেন আমরা এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং এগুলো অলরেডি আলোচনা করেছিলাম। সো এই যে এক্সটার্নাল লিঙ্কিং সেটাও আমরা বুঝতে পারছি, এটাও হচ্ছে ব্যাকলিঙ্কেরই কাজ, ঠিক আছে? মানে এক্সটার্নাল লিঙ্ক ইকুয়াল আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক, বুঝতে পারছেন ব্যাপারটা? সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন আসেন যে আপনার এই যে ব্যাকলিঙ্কটা আমরা করছি, ব্যাকলিঙ্ক করা হয় কিসের জন্য এবং ব্যাকলিঙ্ক এর প্রসেসগুলো কি, আমরা কি ফলো করলে এই ব্যাকলিঙ্কগুলো করতে পারবো, প্রত্যেকটা বিষয় আমরা দেখি। যে এখান থেকে যে ব্যাকলিঙ্ক আমরা কেন করছি, আমাদের যে ওয়েবসাইটে সাপোজ ধরেন একটা আপনি ব্লগ পোস্ট করলেন, সাপোজ ধরেন এই যে ব্লগটা আপনি লিখেছেন, সাপোজ ধরেন আপনার এটা একটা ওয়েবসাইট, আপনি এই ব্লগটা লিখেছেন, ঠিক আছে? এটা একটা আর্টিকেল যদিও। সো এখান থেকে এই যে এটা ধরেন একটা লিঙ্ক, এখন আপনি এটা একটা কিওয়ার্ড রিলেটেড আপনি এখানে আর্টিকেল লিখেছেন। কি করার জন্য আপনি গুগলে হচ্ছে যে এখান থেকে কি করবেন, আপনার যেন অডিয়েন্স আসে, আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করে, আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন। এখন এটার র্যাঙ্কিংটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর। প্রথমত আপনার অন পেজ ঠিক করা লাগবে, তারপর যদি টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলো ফিক্স করতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে এই পেজটার জন্যে, ঠিক আছে? আপনি যেহেতু এই পেজটাকে র্যাঙ্ক করতে চাচ্ছেন, কিছু ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টরা শুধুমাত্র এমন আপনার কাছে আসবে যে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবে, মানে একটা পেজের ইউআরএল দিয়ে দিবে, সাপোজ এরকম যে এই পেজের জন্য তুমি আমার জন্য 50টা ব্যাকলিঙ্ক তৈরি করবা, ঠিক আছে? তো এই যে আপনি ফেসবুকে একটা শেয়ার করলেন, এটা একটা ব্যাকলিঙ্ক হলো। আপনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন, এটা একটা ব্যাকলিঙ্ক। তারপর লিঙ্কডইনে আপনি শেয়ার করছেন, সেখানে একটা ব্যাকলিঙ্ক হচ্ছে। তারপর এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আদার্স একটা ওয়েবসাইট, সাপোজ কমিউনিটি নেটওয়ার্ক.org, এখানে যদি আপনি পোস্ট করেন, লিঙ্ক আপ করা থাকে, সাপোজ এখানে লিঙ্ক আপ করা আছে, তাহলে এই ওয়েবসাইট থেকে এই যে আমেরিকান progress.org একটা ব্যাকলিঙ্ক পাবে। এভাবে আপনাকে ব্যাকলিঙ্ক 50টা করা লাগবে, ক্লায়েন্ট এরকম বলে দিবে। 50টা ব্যাকলিঙ্কের জন্য সাপোজ ধরেন আপনি চার্জ করলেন $100 বা $150। এখানে এইভাবে আপনাকে ব্যাকলিঙ্কগুলো করা লাগে। ব্যাকলিঙ্ক করতে হলে আপনার কি লাগবে, ব্যাকলিঙ্ক করার জন্য আপনার কাছে এই যে লিঙ্কটা লাগবে, যেটা আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, এবং আপনাকে ব্যাকলিঙ্ক করার কিছু প্রসেস আছে। ব্যাকলিঙ্ক প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেক্সটে দেখবো। কিন্তু এই যে ব্যাকলিঙ্কটা আপনি তৈরি করছেন, ব্যাকলিঙ্ক বিল্ড করার পর এটা কি হবে, আপনার যে পেজটা আছে, আপনার পেজ কিন্তু গুগলের ইন্ডেক্সে থাকে, তাই না? গুগলের পেজ যখন ইন্ডেক্স করে নেয় আপনার পেজটাকে, তখন আপনি যখন ব্যাকলিঙ্ক পাচ্ছেন, মানে ধরেন 50টা ব্যাকলিঙ্ক আপনি তৈরি করলেন, এখন গুগল কি বুঝবে যে আচ্ছা এই পেজটাতে এতগুলো মানুষ ভোট দিচ্ছে, ব্যাকলিঙ্ক মানে কিন্তু ভোট, বুঝতে পারছি। সো এই লিঙ্কটাতে মানুষ যেহেতু এত ভোট দিচ্ছে, অন্য ওয়েবসাইটে মানুষ এই লিঙ্কটাকে ইউজ করছে, তাহলে এই লিঙ্ক, এই যে পেজটা, এই পেজে অবশ্যই ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট আছে। তখন কি করবে, গুগলও আপনার এই পেজটাকে গুগলের র্যাঙ্কিংয়ে দিবে, ঠিক আছে? গুগল তার আপনার যে র্যাঙ্কিং পজিশন ছিল, সাপোজ ধরেন ব্যাকলিঙ্ক করার আগে 15, এখন আপনি যখন 50টা ব্যাকলিঙ্ক করলেন, গুগল তখন বুঝতে পারছে যে আচ্ছা এখানে যেহেতু 50 জন ভোট দিয়েছে, তাহলে অবশ্যই এই পেজটাতে ভালো কিছু কন্টেন্ট আছে। তখন আপনার যে র্যাঙ্কিংটা 15 ছিল পেজের, এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। দেখা যাচ্ছে একটা সময়তে ব্যাকলিঙ্ক যত বাড়তে থাকবে, আপনার র্যাঙ্কিংটা দেখা যাচ্ছে যে 5 নাম্বার পজিশনে আসবে, তারপর 4 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 2, তারপরে 1। এভাবে যদি আপনি ব্যাকলিঙ্ক ভালো ক্রিয়েট করতে পারেন, বিল্ড করতে পারেন, ব্যাকলিঙ্ক বেশি বিল্ড করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কিং পজিশনটা আস্তে আস্তে সামনের দিকে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু কাজ করে। আপনার অন পেজ এসিওটা কমপ্লিট করে দিলেই আপনার কিন্তু এসিওর কাজ শেষ না। এরপর মেন যে পার্ট, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কস যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই র্যাঙ্কে আসতে পারবেন না, ঠিক আছে? খুব ভালো র্যাঙ্কে আসতে পারবেন না। আপনার যেগুলো কেজিআর কিওয়ার্ড, যেগুলোর কম্পিটিটর কম, সেগুলো নিয়ে আপনি র্যাঙ্ক পাবেন খুব ভালোভাবে, কিন্তু যেগুলো নিয়ে হাই কম্পিটিটর আছে, সেগুলো নিয়ে আপনি যখন টার্গেট করবেন, তখন ব্যাকলিঙ্ক আপনার অবশ্যই মাস্ট লাগবে। ব্যাকলিঙ্ক বেশি লাগবে। সাপোজ ধরেন যে ফার্স্ট পজিশনে আছে, তার ব্যাকলিঙ্ক আছে 10টা, এখন আপনার ব্যাকলিঙ্ক করতে হবে তার থেকে বেশি, ঠিক আছে? কোনো সময় এমনও হতে পারে যে আপনার যে কম্পিটিটর প্রথম পজিশনে আছে, তার ব্যাকলিঙ্ক দেখা যাচ্ছে 10টা আছে, কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে? এখন আপনি যে ব্যাকলিঙ্ক তৈরি করেছেন,
সেইখানে ধরেন 50টা ব্যাকলিঙ্ক আছে কিন্তু সেগুলো লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তাহলে কিন্তু আপনার যে কম্পিটিটর সেই প্রথম পজিশনেই থাকবে, কারণ তার ব্যাকলিঙ্কের কোয়ালিটি খুব ভালো। 10টা ব্যাকলিঙ্ক হলেও কিন্তু তার কোয়ালিটি খুব ভালো, যার কারণে আপনার 50টা ব্যাকলিঙ্ক লো কোয়ালিটি হওয়ার কারণে আপনি তাকে বিট করতে পারবেন না। এই জন্য আপনার যে ব্যাকলিঙ্ক আছে সেটার কোয়ালিটি মেনটেন করা লাগবে। কোয়ালিটি, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে, লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে। আপনার ব্যাকলিঙ্ক আপনি কিভাবে করবেন এই ব্যাপারটা যদি আমি বলি, ব্যাকলিঙ্কের মূলত কিছু ধাপ আছে, ঠিক আছে? কিছু ধরনেরও ব্যাকলিঙ্ক আছে, যেমন আপনার গেস্ট পোস্টিং আছে। গেস্ট পোস্টিং নিয়ে আমি আলোচনা করব। গেস্ট পোস্টিং এবং আমাদের বর্তমান সময়ে খুব বেশি ব্যাকলিঙ্কস মেথড আমরা ইউজ করব না, আমরা যেই মেথডগুলো কাজ করছে, কারণ আমরা আগে দেখা যাচ্ছে যে 2015 থেকে 22 সাল পর্যন্ত এসেও কিছু কিছু ব্যাকলিঙ্ক ছিল যেগুলো খুব কাজ করতো। ফ্রি ব্যাকলিঙ্ক আছে, আমাদের পেড ব্যাকলিঙ্কও আছে। এখন এই ব্যাকলিঙ্কের মধ্যে আপনার সাইটেশন বিল্ডিং, তারপর বিজনেস লিস্টিং আছে, তারপর হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং, এছাড়াও আপনার আরও বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে? এই টাইপের ব্যাকলিঙ্ক আপনি করতে পারবেন, এগুলো ফ্রি ছিল আগে, ঠিক আছে? কিন্তু এখন ওইসব ফ্রি ব্যাকলিঙ্ক কাজ করে না। এখন আপনাকে আরও অ্যাডভান্স হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে বেটার র্যাঙ্কিং পাওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা নেক্সটের দিকে আলোচনা করব, যে আপনি আপনার প্রত্যেকটা মেথড নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূলত ব্যাকলিঙ্কের 5টা মেথড শিখব, এর বেশি আমি শিখাবো না, মানে এর বেশি আমি ইউজও করি না, কারণ ফ্রি মেথড দিয়ে এখন খুব কম কাজ হচ্ছে। সো ফ্রি মেথড কিছু দেখাবো, সেগুলো নিয়েও আপনার কিছু না কিছু লাভ হবে ওয়েবসাইটের জন্য। আর এছাড়াও আমরা আরও ভালো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করতে পারি প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে? আপনাদের এই অফ পেজ সিরিজে আমি 5টা ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি আপনাদের দিয়ে দিব। এই 5টা ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি যদি ফলো করেন তাহলে আপনি ভালো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারবেন। ওকে, সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আমরা এই অফ পেজ এসইও নিয়ে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা আজকে কভার করলাম যে আপনার অফ পেজ এসইওটা কি, এটা দেখতে কেমন, যে মানে আমরা এখন একটা পেজ থেকে কিন্তু দেখালাম যে ব্যাকলিঙ্কটা এরকম, যে এক্সটার্নাল লিঙ্কটা বাইর হয়ে আসছে, মানে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো অন্য ওয়েবসাইট যে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করা আছে, ওই অন্য ওয়েবসাইটটা আপনার কাছ থেকে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে, ঠিক আছে? এরপর ব্যাকলিঙ্ক মানে আমরা ভোট জানলাম, যে আপনার যে ফ্রেন্ড, ধরেন 5 জন আছেন গ্রুপে, এখন কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি সংখ্যক মানুষ বলছে যে ঠিক আছে এই সিদ্ধান্তটা, আর কম সংখ্যক মানুষ বলছে যে না এটা ঠিক নাই, তাহলে যারা বেশি আছে তাদেরই কিন্তু বেশি ভোট পাচ্ছে এবং তারাই কিন্তু জিতবে। তো দিন শেষে যাদের ভোট বেশি থাকবে তারাই গুগলের র্যাঙ্কিংয়ের টপ পজিশনে থাকবে, যাদের ব্যাকলিঙ্ক কম থাকবে তারা নিচের দিকে থাকবে। সো আপনাকে খুব ভালো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে বেটার র্যাঙ্কিং পাওয়ার জন্য। বুঝতে পারলেন ব্যাপারগুলো? সো এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারলাম, এবং আপনি কেন ব্যাকলিঙ্ক তৈরি করবেন, আপনার ওয়েবসাইটের যে অথরিটি আছে, আপনার ওয়েবসাইটের একটা অথরিটি দেয়, এটা হচ্ছে মোজ কর্তৃক একটা অথরিটি থাকে। আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটার অথরিটি বা পাওয়ার বলে, পাওয়ার কতটুকু, এই পাওয়ারটা হচ্ছে যে ডিপেন্ড করে আপনার ব্যাকলিঙ্ক কেমন। আপনার হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক যদি থাকে তাহলে আপনার যে ডোমেনটা থাকে বা আপনার ওয়েবসাইটে ইউআরএলটা, এটা কি হয়, পাওয়ারটা বেশি থাকে, এবং পাওয়ার যদি বেশি থাকে বা অথরিটি যদি বেশি থাকে আপনি গুগলের র্যাঙ্কিং বেশি পাবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম দিন শেষে এটাই, যে ব্যাকলিঙ্ক যদি আপনি হাই কোয়ালিটি করতে পারেন তাহলে আপনার যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের একটা পাওয়ার পাবে বা অথরিটি গেইন করবে। অথরিটি যদি বৃদ্ধি পায় তাহলে আপনি গুগলে বেটার র্যাঙ্কিং পাবেন। সো দিন শেষে আমাদের এইটাই কাজ, যে আমাদের কী করতে হবে, গুগলের র্যাঙ্কিংটা বেটার করতে হবে। প্রথম পজিশনের দিকে আমাদেরকে গুগল আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটাকে প্রথম পজিশনে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে অফ পেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস করতে হবে, এবং ব্যাকলিঙ্ক আমাদের হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। তাহলেই আমরা আমাদের ওয়েবসাইটকে প্রথম পজিশনে নিয়ে আসতে পারবো এবং দিন শেষে ক্লায়েন্ট আমাদের স্যাটিসফাইড হবে, ঠিক আছে? সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আমরা আজকে এ পর্যন্ত আলোচনা রাখছি। স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় দেখব, কোন ব্যাকলিঙ্কগুলো কীভাবে কাজ করে, কীভাবে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করবেন, প্রত্যেকটা বিষয় আমরা সামনে নেক্সটের ক্লাসে আলোচনা করব ডিপলি। সো আশা করি ব্যাপারগুলো সকলেই ক্লিয়ার আছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। আমরা আজকে এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।